অল্প খরচে একতলা বাড়ি করুন, বিল্ডিং 1100 স্কোয়ার ফুট। এই বাড়ির কাজটা করতে আমাদের ছাদ অবধি কত টাকা খরচ হবে, এ টু জেড আপনারা হিসেব পাবেন এই ভিডিওতে। আসলে এই যে আমরা কাজটা করতেছি, এটা কিন্তু অনেকে এভাবে না করে শুধু ইটের গাঁথুনির উপরে ছাদ করে অনেকে একতলা বাড়ি কমপ্লিট করে ফেলে। তো আসলে ওই কাজগুলো সম্পূর্ণই ভুল এবং অনেক রিস্কি হয়। তো আপনারা অবশ্যই এইরকম একতলা বাড়িগুলো যদি আপনারা করেন আমাদের মতো কলম করে, তার উপরে আমরা দেখেন ছাদে সেন্টারিং করছি অনেক সুন্দর করে। ছাদের বিমের যে ঝুলটা আমরা কিন্তু 6 ইঞ্চি দিছি। আসলে এই কাজটা কিন্তু একতলাই হবে। তো আমরা একটা হিসাব করে দেখলাম, আমরা ইটের বদলে আমরা ইটের গাঁথুনি পরে করব। আমরা যদি এইভাবে ছাদ করে কলম করে ছাদ করে একতলা বাড়ি করি, এই কাজটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন একটা কাজ হবে এবং আপনার শুধু ইটের গাঁথুনির উপরে ছাদ দিয়ে যে খরচা হবে তার চেয়ে একটু খরচা বেশি হবে, কিন্তু কাজটা অনেক মজবুত হবে। কারণ মজবুত কাজ আপনি করবেন, আপনার বাড়িটা তো আর একদিনের না। তো যাই হোক, এই কাজটা করতে আমাদের কত খরচা হলো এই পর্যন্ত এবং ছাদ অবধি কত খরচা হবে, টোটাল মালামাল কতগুলো লাগলো। যেমন ছাদ ঢালাই অবধি আমাদের হচ্ছে রড লাগবে 3200 কেজি এবং সিমেন্ট লাগবে আমাদের 200 বস্তা। 11,000 পিকেটের খোয়া দিয়ে আমাদের কলাম ছাদ বেস সব কমপ্লিট হবে 11,000 ইটের খোয়া দিয়ে। আর বালি লাগবে আমাদের 750। এই মালামাল দিয়ে আমরা কিন্তু ছাদ অবধি চলে আসছি, বিল্ডিং 1100 স্কোয়ার ফুট। আসলে আমরা কিন্তু সব সময় সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো অনেকে মনে করে এই নিচে শুধু গাঁথুনি করে উপরে ছাদ করে একতলা করলে মনে হয় অনেকটা খরচা সেভ হয়। এটা আসলে ভুল সিদ্ধান্ত। আপনারা এইরকম সুন্দর করে 10-10 কলম করে, সাইডের কলমে 4টা করে রড দেন, মিডলের কলমে 6টা করে রড দিয়ে আপনারা একতলা বাড়ি করেন। সাইডের ব্যাসগুলো 3 ফিট বাই 3 ফিট দেন, মাঝখানের ব্যাসগুলো 4 ফিট বাই 4 ফিট দেন। তাহলে আপনার একতলা যে একটা বাড়ি করবেন, আপনি একদম কোয়ালিটি সম্পন্ন একটা বাড়ি পাবেন। তো কখনোই আপনারা শুধু ইটের গাঁথুনির উপরে ছাদ করে ভুল করবেন না। আসলে সবথেকে বড় কথা হচ্ছে জীবনের মূল্যটা কিন্তু আপনাকে দিতে হবে। কারণ একটা বাড়ি, ইটের বাড়ি কিন্তু ফাটল ধরতে খুব বেশি সময় লাগে না।